মৌলানা সাহেব, শুরু করেন। আমতলা নিবাসী বাপন খামারুর একমাত্র পুত্র শাকিল খামারু তোমাকে 10,01,000 দেনমোহরের পরিবর্তে বিবাহ করতে রাজি হয়েছে। তুমি কি রাজি? বলো কবুল। আলহামদুলিল্লাহ, কবুল। এই একদম কেউ নড়চড় করবে না, নইলে গুলি চালিয়ে দেব। এই, কারা তোমরা? কি চাই তোমাদের? আব্বু, মৌলানা সাহেব, আপনি? আমি মৌলানা হব কেন? মৌলানা হওয়া কি এত সোজা কথা? এই, কে তুই? এইভাবে বন্দুক দিয়ে ভয় দেখাচ্ছিস কেন? আরে স্যার, ভয় দেখাবো কেন? আমি তো শুধু আপনার মেয়েকে নিতে এসেছি। কি? তোর সাহস তো কম না? আমার সামনে দিয়ে আমার মেয়েকে নিয়ে যাবি? জানিস আমি জানি তোর কি করতে পারি? মুরব্বি, আস্তে আস্তে। আপনি কি করতে পারেন না পারেন সেটা জেনে আমার লাভ নেই। বেশি চালাকি করলে এখানে রক্ত বন্যা বই দেব, একজনও প্রাণে বাঁচতে পারবেন না। চল ছাড়, চল ছাড় আমাকে। চল আব্বু, চল। ভাই। আমরা জানতাম এই কাজটা তুমি পারবে। ওর শরীরে আমার রক্ত বইছে, তাই ও পারবে না এমন কোনো কাজ নেই। যা বাপ, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নে। ঠিক আছে আব্বু। বাহ, চমৎকার। এমন ভাবে ছেলের প্রশংসা করছেন, মনে হচ্ছে যেন ছেলে দেশ রক্ষা করে বাড়ি ফিরছে। ছি, আমার ভাবতেও অবাক লাগছে যে এমন একজন বাবা হয় যে নাকি নিজের ছেলেকে দিয়ে কিডন্যাপ করাচ্ছে। চুপ করো, সবকিছু না জেনে শুনে কথা বলবে না। আগে ভালো করে জানবে, তারপর বলবে। কি জানবো? আপনাদেরকে দেখেই তো বোঝা যাচ্ছে যে আপনারা টাকার জন্য আমাকে কিডন্যাপ করেছেন। কত টাকা লাগবে আপনাদের? কত টাকা নেব তুমি বলো? কত টাকা হলে তুমি একজন মানুষের প্রাণ ফিরিয়ে দিতে পারবে? বাপের টাকার খুব গরম না? তুমি কি জানো এত টাকা কোথা থেকে আসে? আর জানবে বা কি করে? হারামে টাকা খেয়ে বড় হয়েছো। আপনারা সব কি বলছেন? আমি তো কিছু বুঝতে পারছি না। সোজা সোজা করে বলবেন আপনারা কেন এমন করছেন? শুনবে তোমার বাপের কুকীর্তির কথা? তাহলে শোনো, আজ থেকে 3 মাস আগে বন্ধু, কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? আমি ভালো আছি। ভাবি ভালো আছেন? ভালো আছি ভাই। কত বছর পর এই গ্রামে আসলি, তোকে দেখে আমার মনটা ভরে গেল। আর তুই তো সব ভুলেই গেছিস। আরে না রে, তোকে কখনো বলতে পারি? আসলে বিজনেস নিয়ে খুব ব্যস্ততার মধ্যে থাকি তো, তাই আসা হয় না। কিন্তু তুই সবসময় আমার মনের মধ্যেই থাকিস। তুই ওরে বন্ধু। মা শাবনূর, বাহ, মাশাল্লাহ,
তোর মেয়ে তো একদম পরীর মতো হয়েছে। আঙ্কেল আন্টি ভালো আছেন? হ্যাঁ মা, ভালো আছি। বাহ, খুব মিষ্টি মেয়ে তো। চলো মা, ভিতরে চলো। আসেন ভাই। ড্রাইভার, লাগেজগুলো ভিতরে নিয়ে এসো। ওকে স্যার। সেলিম, আঙ্কেল ভালো আছেন? হ্যাঁ বাপ, ভালো আছি। আব্বুর মুখে আপনার কথা অনেক শুনেছি, সে ছোটবেলা থেকে বড়বেলা পর্যন্ত। কিরে, ছেলেকে সব বলে দিয়েছিস? আরে না না, ছোটবেলাকার দুষ্টুমি কি আর বলা যায়? আব্বু, তাহলে আমি বাজারটা সেরে আসি। হ্যাঁ যা, আর শোন, দেখে শুনে বাজার করবি, আর বাজারে সব থেকে বড় মাছটা নিয়ে আসবি। ঠিক আছে আব্বু। চল। ভাই, 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 ও ভাই। কিরে, কি হলো? ভাই, এমএলএ লোক এসে আমাদের চাষের জমি দখল করতে, ওইখানে নাকি ফ্যাক্টরি করবে, তাই মাপজোক করছে। কি বলছিস? চল তো দেখি। আলিফ, দাঁড়া, আমিও যাব। থাক বন্ধু, তোকে যেতে হবে না, তুই খাওয়া দাওয়া করে নে, আমি আসছি। দেখিস কোনো ঝামেলা করিস না। আরে না না, কই গো, তুমি সাহেবকে খেতে দাও, আমি মাঠে থেকে আসছি। ঠিক আছে। এই চল। কি ব্যাপার, কি হয়েছে? ভাই দেখেন না, ওরা নাকি আমাদের চাষের জমিতে ফ্যাক্টরি করবে। দাঁড়া, আমি দেখছি। কি ব্যাপার এমএলএ সাহেব, ওরা চাষের জমিতে মাপজোক করছে কেন? এই জমি আমার। কি বলছেন? ওরা বাপ দাদুর আমল থেকে এই জমি করে খাচ্ছে, আর আপনি বলছেন এই জমি আপনার? হ্যাঁ আমাদের। কেন, দলিল দেখাতে হবে নাকি? এই দেখুন দলিল। এমএলএ সাহেব, আমরা তো এই বিষয়ে কিছুই জানতাম না। আপনি যদি হঠাৎ এরকম করেন, তাহলে তো এই গরিব মানুষগুলো পথে বসে যাবে। তাই বলে আমি আমার জমি ছেড়ে দেবো? আমি তার অন্য করে জমি দখল করতে আসিনি। আমি সবই বুঝতে পারছি, কিন্তু এই গরিব অসহায় মানুষদের কথা একটু ভাবুন। ওরা তো না খেতে পেয়ে মারা যাবে। দরকার হয় আমি আমার জমি জায়গা বাড়িঘর যা আছে সব আপনার নামে লিখে দেব, কিন্তু আপনি ওদের জমি জায়গাগুলো কেড়ে নিয়েন না। গরিব মানুষদের ওপর আপনার খুব দরদ দেখছি। এই থাম। আমি কি করব বলো? আমার কিছু করার নেই। আমি একটা কোম্পানিকে অ্যাডভান্স টাকা দিয়ে দিয়েছি এখানে ফ্যাক্টরি করব বলে। স্যার, আপনার কাছে হাত জোড় করে বলছি, এদের মুখের দিকে তাকিয়ে আপনি কিছু একটা করুন। আচ্ছা ঠিক আছে, আজকের দিনটা আমি একটু ভেবে দেখি। কালকে তোমাদের পাড়ায় যাব, সবাইকে থাকতে বলো। আর তুমি তোমার সমস্ত জমির কাগজগুলো রেডি রেখো। তেমন হলে আমি আমার জমির কাগজগুলো ওদের বুঝিয়ে দেবো। ধন্যবাদ স্যার, আমরা আসছি। হুম। এই চল, এই চলো সবাই। আব্বু, তুমি এটা কি করলে? ওর সামান্য জমি আর বাড়ি বিক্রি করে কত টাকা হবে?
তাই যে তুমি এতগুলো জমি ওকে দিয়ে দেবো বললে? তুই এখনো ছোট আছিস বুঝলি, আমার মাস্টার প্ল্যান তোর মাথায় এখনো আসেনি। কি? হ্যাঁ, উকিল তো আমাদের হাতে আছে, কাল ওকে নিয়ে যাব আর বলবো আমি এমএলএ, সমাজসেবী মানুষ, তাই আমার অর্ধেক জমি দান করে দিলাম, আর বাকি অর্ধেক জমির টাকা তোমাদের সবাই মিলে দিতে হবে। কি বলছো সব? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমার যা অনুমান, তাতে আমাদের অর্ধেক জমির দাম 55 কোটি টাকা হবে। তা ওরা দিতে পারবে না, ওরা তখন নিজে থেকে জমি ছেড়ে দিতে বাধ্য হবে। সত্যি আব্বু, তোমার বুদ্ধির তুলনা হয় না। চল, এই তোরা সবাই চলে আয়। ঠিক আছে। সেলিম, হ্যাঁ আব্বু, বসো। কিছু বলবে আব্বু? হ্যাঁ বাপ, কালকে পাড়ায় এমএলএ আসবে চাষিদের জমি তাদের ফিরিয়ে দিতে। বাহ, খুব ভালো তো। হুম, কিন্তু তার বিনিময়ে আমাদের সমস্ত জমি বাড়ি এমএলএর নামে লিখে দিতে হবে। ও ঠিক আছে আব্বু, আর আমার নামে যেগুলো আছে সেগুলো দিয়ে দিও। ঠিক আছে বাপ, অনেক রাত হয়েছে, তুই শুয়ে পড়। হুম। শোনো, আমি ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার অর্ধেক জমি গরিবদের দান করে দেব, আর বাকি যে অর্ধেক জমি থাকছে তার দাম হচ্ছে 55 কোটি টাকা। এই টাকাটা তোমাদের সবাইকে দিতে হবে। কিন্তু স্যার, ওরা এত টাকা কোথায় পাবে? হ্যাঁ স্যার, ওরা এত টাকা দিতে পারবে না, আর আমি তো কালকে আপনাকে সব বললাম। দেখো, গরিব বলে আমি আমার অর্ধেক জমি দান করলাম, তাই বলে এই নয় যে সব দান করে দেবো। টাকা দিতে পারলে বলো, নইলে আমার কিছু করার নেই। স্যার, আপনাকে অর্ধেক নয় সব জমির দাম দেবো, বলুন কত কোটি হলে দিবেন? কি, সব জমির দাম আপনি দিবেন? হ্যাঁ, সব জমির দাম আমি দেবো। সব জমির দাম 110 কোটি টাকা, পারবেন দিতে? ঠিক আছে, আপনি জমির দলিল রেডি করেন, আমি আপনার সব টাকা এখানে মিটিয়ে দিচ্ছি। বন্ধু, তুই যদি এতগুলো টাকা দিস তাহলে তোর বিজনেসের ক্ষতি হবে। থাক, আমি কিছু একটা ব্যবস্থা করে নেব। বন্ধু, তুই কি আমাকে একটা সুযোগও দিবে না? ভুলে গেছিস সেদিনের কথা? বন্ধু, এই নে, এতে আমার জমি বিক্রি করা 10 লাখ টাকা আছে। বন্ধু, তুই তোর নিজের ক্ষতি করে আমাকে এতগুলো টাকা দিচ্ছিস? এটা তুই কেমন কথা বলছিস? তুই শুধু আমার বন্ধু না, আমার ভাই। হ্যাঁ, তোর জন্য এটুকু করতে পারবো না? আজ আমি তোর বিজনেসের জন্য টাকা দিচ্ছি, পরে যখন তুই সাকসেস হবি তখন আমায় সাহায্য করবি। এই নে। সত্যি রে ভাই, তোর মতো বন্ধু আমি কপাল করে পেয়েছি। তোর এই উপকারের কথা আমি কখনো ভুলবো না। শোন বন্ধু, আমার যা কিছু হয়েছে
সব তোর জন্য। আর তুই তো তোর নিজের জন্য কিছু করছিস না, গ্রামের লোকের জন্য করছিস। এখন আমার অনেক টাকা আছে, এমন 10টা জমি কি আমি টাকার অভাব কি বুঝতে পারবো না। সত্যি এখনো যে আপনার মতো ভালো মানুষ আছে সেটা আমি কখনোই ভাবিনি। আমার থেকে ভালো মানুষ হচ্ছে তুমি, কারণ কাল রাতে তোমার আর তোমার আব্বুর সব কথা আমি শুনেছি। কিন্তু আমি অবাক হলাম যে তোমার আব্বুকে কোনো প্রশ্ন না করেই তুমি তোমার আব্বুর কথায় রাজি হয়ে গেলে। আঙ্কেল, আমি জানি আমার আব্বু কখনো খারাপ কিছু করবে না, সেটা আমাদের জন্য হোক বা এই গ্রামের অসহায় মানুষের জন্য কিছু একটা করবে, তাই কোনো প্রশ্ন করিনি। বাহ, খুব ভালো। আলিফ, আমি দোয়া করি তোরা তোর ছেলের এই সুন্দর সম্পর্ক যেন সারা জীবন থাকে। কি হলো উকিল সাহেব, দলিল রেডি করুন। তার 2 মাস পর যখন আমার বন্ধু বাড়ি ফিরছিল, কি ব্যাপার, এমএলএ এইভাবে রাস্তা আটকে দাঁড়িয়ে আছে কেন? স্যার, আমি দেখছি। আরে না না, তুই বস, আমি দেখছি। না আব্বু, তুমি যেও না, আমার কেমন ভয় করছে। তুই ভয় পাস না, কিচ্ছু হবে না। কি ব্যাপার টনি বাবু, আপনি রাস্তা আটকে দাঁড়িয়ে আছেন, কি চাই? আপনি বাড়ি চলে যাচ্ছেন, আমার হিসেব যে কোনো বাকি আছে সম্পূর্ণ হয়নি, তাই দেখা করতে আসলাম। মানে? মানে সালা, তোর অনেক টাকা না, গ্রামের মানুষের কাছে আমাকে ছোট করলি, নিজে হিরো সেজে আমাকে ভিলেন বানালি। আব্বু, আব্বু, স্যার, শাবনূর, মা তুই এখান থেকে পালা। না না আব্বু, তোমরা আমার মেয়েকে মেরো না, ওকে ছেড়ে দাও প্লিজ, প্লিজ। আমার বন্ধুর কি অপরাধ ছিল? ও তো শুধু এই অসহায় মানুষগুলোকে সাহায্যই করেছিল। আমার আব্বু ভাই এত খারাপ, এমন একটা ভালো মানুষকে খুন করেছে আমি ভাবতেও পারছি না। কিন্তু এটাই সত্যি। তোমার আব্বু এমএলএ বলে সত্যিটা ধামাচাপা পড়ে গেছে, তাই আজকেই তার মুখোশ খুলবো। সেলিম, এমএলএ টনিকে ফোন কর, ওকে আমাদের মাঠে আসতে বল। এই খেলা যেখানে শুরু হয়েছিল সেখানেই শেষ হবে। আপনারা চিন্তা করবেন না, আমিও আপনাদের সাথে আছি। হ্যালো,
আলিফ, আমার মেয়েকে বিয়ে আসর থেকে তুলে এনে কাজটা তোরা ভালো করিসনি। তার জন্য দোষী তুই। আজ তোর জন্য আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। মানে তুই আমার বন্ধু আর বন্ধুর মেয়েকে খুন করেছিস। তার প্রতিশোধ নেব বলে আমি এই কাজটা করেছি। তুই স্বীকার কর তুই খুনি। তোরা ভীষণ বড় ভুল করেছিস। তোদেরকে এখানে মেরে পুঁতে খেলাটা এখানেই শেষ করব। হ্যাঁ, অবশ্যই শেষ হবে, তবে তোদেরকে শেষ করে। ওই মার শালাদের। এই, এবার স্বীকার কর তুই আমার বন্ধু আর বন্ধুর মেয়েকে খুন করেছিস। না হলে তোদের দুজনকে এখানে শেষ করে দেব। হ্যাঁ আমি স্বীকার করছি, আমরাই খুন করেছি। অফিসার, নিয়ে যান এদের। এরা আমার বন্ধু আর বন্ধুর মেয়েকে খুন করেছে। এই নিয়ে চলে এদের। থামুন। ছি আব্বু, তোমরা এত খারাপ। আমাকে তোমার মেয়ে বলে পরিচয় দিতে ঘৃণা করছে। মারে, তুই আমাদের ক্ষমা করে দে। ক্ষমা? কিসের ক্ষমা? যারা নিষ্পাপ মানুষকে খুন করে তাদের কোনো ক্ষমা নেই। স্যার, নিয়ে যান ওদের। এই চলো। চলো মা। কোথায়? কেন? আমাদের বাড়ি। কি পরিচয়ে যাব? আমার বৌমার পরিচয়ে। আব্বু, হ্যাঁ, ওর আব্বু খারাপ হলেও আমি ওকে দেখে বুঝতে পেরেছি ও ভালো মনের মানুষ। চলো বৌমা। চল।